জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালে ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আগামী 25 সেপ্টেম্বর তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র, বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্রামীণ রাজনীতি এই সাবজেক্টের পরীক্ষা। তো এই ভিডিওতে আমি ইমরান স্যারের ক, খ ও গ বিভাগে চূড়ান্ত শর্টকাট সাজেশন শেয়ার করব। আশা করি এখান থেকে তোমাদের 99% কমন থাকবে। তো প্রথমে আমরা দেখব ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও তার উত্তর। এখানে বাম সাইডে এবং ডান সাইডে প্রশ্ন ও উত্তর দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 99% দিয়ে চিহ্নিত করা হয়েছে। তো আমি শুধুমাত্র এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের কাছে পড়ে শোনাচ্ছি। তো প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, স্থানীয় সরকার বলতে কি বোঝো? স্থানীয় সরকার জাতীয় সরকারের একটি অংশ, যা বিশেষ কোনো স্থানীয় প্রশাসনের সাথে জড়িত, যা সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় এবং কার্যাবলী সম্পাদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দায়বদ্ধ থাকে। 2. জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কি? জেলা প্রশাসক। 11. ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন? 13 জন। 3. এনজিও এর পূর্ণরূপ কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। 5. এনআইসিএআর এর পূর্ণরূপ কি? দ্য ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর এ অ্যাডমিনিস্ট্রেটিভ রিঅর্গানাইজেশন। 13. ইউনিয়ন পরিষদ কতটি ওয়ার্ড নিয়ে গঠিত? 9টি ওয়ার্ড। 8. এনসেন্ট সোসাইটির গ্রন্থটির রচয়িতা কে? লুইস হেনরি মর্গান। 17. বাংলাদেশে বর্তমানে কয়টি উপজেলা পরিষদ রয়েছে? 495টি। 29. গ্রাম্য আদালত কি? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বা পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজে যে বিচার কার্য পরিচালনা করা হয় তাকে গ্রাম্য আদালত বলে। 19. উপজেলা পরিষদের উপদেষ্টা কি? উপজেলা এলাকার সংশ্লিষ্ট সংসদ সদস্য। 21. জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন? 21 জন। 31. বাংলাদেশের একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নাম উল্লেখ করো। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও পৌরসভা এবং পার্বত্য আঞ্চলিক পরিষদ। 23. অর্থনৈতিক পরিকল্পনা কি? কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত কর্মসূচিকে অর্থনৈতিক পরিকল্পনা বলে। 32. 1873 সালে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। 24. জাতীয় অর্থনৈতিক পরিষদ ইসিএনইসি কি? দেশের যে কোনো ধরনের পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষই হল জাতীয় অর্থনৈতিক পরিষদ। প্রধানমন্ত্রী এ সংস্থার প্রধান এবং মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এর সদস্য। 35. মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন? আইয়ুব খান। 36. মৌলিক গণতন্ত্রের আদেশে দু প্রদেশের মোট কতটি নির্বাচনী একক সৃষ্টি করা হয়? 80,000। 26. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কি? কোনো লক্ষ্য অর্জনের জন্য প্রাপ্ত বিকল্পগুলোর মধ্যে থেকে উত্তম বিকল্প বাছাই করার প্রক্রিয়াকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বলে। 42. গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কের ভিত্তি কি? রক্ত সম্পর্কীয় আত্মীয়তা। 44. কালচারাল চেঞ্জ কার লেখা? টয়নবি চ্যাম্পিয়ন এর। 48. বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। তো শিক্ষার্থী বন্ধুরা, ক বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ সহ মোট 50টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর শেয়ার করা হলো। এখন আমরা দেখব খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলীর সাজেশন। তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তেছি। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে 2 নং, গ্রামীণ ক্ষমতা কাঠামো বলতে কি বোঝো? 3. পরিকল্পনা কি? পরিকল্পনা বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। 4. পৌরসভা গঠন বর্ণনা করো। 5. স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য উল্লেখ করো। 6. পার্বত্য আঞ্চলিক পরিষদের 4টি কাজ উল্লেখ করো। 8. গ্রামীণ কোন্দল বলতে কি বোঝো? 9. বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো? 10. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কি? 11. স্থানীয় শাসন কি? স্থানীয় স্বায়ত্তশাসনের সংজ্ঞা দাও। 18. গ্রামীণ উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা আলোচনা করো। তো খ বিভাগে 18টি প্রশ্ন দেওয়া রয়েছে। এখন আমরা দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলী সাজেশন। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে 2 নম্বর, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুবিধা অসুবিধা সমূহ আলোচনা করো। 3. প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো? প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। 4. স্থানীয় সরকার পরিকল্পনা কি? 5. জাতীয় রাজনীতি বলতে কি বোঝো? বাংলাদেশের জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতির প্রভাব আলোচনা করো। 6. বাংলাদেশের স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বর্ণনা করো। 7. বাংলাদেশের স্থানীয় সরকারের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করো এবং সমাধানের পরামর্শ দাও। 8. স্থানীয় পর্যায়ের আর্থসামাজিক উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা আলোচনা করো। 9. ইউনিয়ন পরিষদের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 10. বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসসমূহ ও ব্যয়ের খাতসমূহ সম্পর্কে আলোচনা করো। 11. স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা করো।
12 স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। 14 বাংলাদেশের স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো। তো গ বিভাগে 20টি প্রশ্ন দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা দেখে নাও সর্বশেষ 24 ঘন্টার চূড়ান্ত ইমরান সাজেশন। তো এখানে ক বিভাগের জন্য বলছে বিগত 2021, 19, 20 ও 17 সালের গুলো দেখে নিতে। তো খ বিভাগের প্রশ্নগুলো তোমরা দেখে নাও শেষ মুহূর্তে 24 ঘন্টার। প্রথম প্রশ্নটি হচ্ছে সবুজ বিপ্লব কি? 2 পরিকল্পনা কি? পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। তো বাকিগুলো দেখে নাও। মাত্র 10টি প্রশ্ন দেওয়া রয়েছে 1 থেকে, চাইলে স্ক্রিনশট নিতে পারো। তো এখন দেখে নাও গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলী শেষ 24 ঘন্টা চূড়ান্ত সাজেশন। প্রথম প্রশ্নটি হচ্ছে পল্লী উন্নয়ন বলতে কি বোঝো? পল্লী উন্নয়নে এনজিওর কর্মসূচি আলোচনা করো। এখানে গ বিভাগে 1 থেকে 12টি প্রশ্ন দেওয়া রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ডিগ্রি 3য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান 5ম পত্রের ইমরান স্যারের ক, খ ও গ বিভাগের চূড়ান্ত শর্টকাট সাজেশন। তো পরবর্তী 6ষ্ঠ পত্রের সাজেশন পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ।